সো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ইউটিউবের এক ফিচার নিয়ে, স্পেশাল ফিচার বলতে পারো, কারণ এটা সত্যিই স্পেশাল। তো অনেকে হয়তো জানো যে ইউটিউবের যে তোমাদের চ্যানেল থাকে, তো চ্যানেলের যে ইউআরএলটা থাকে, যেটা ইউআরএল বলে, তো ইউআরএলটা কাস্টমাইজ করা যায় নিজের ইচ্ছে মতো। তো যারা জানো তারা হয়তো করেছো, বা যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। তো গাইজ, আগের যে ইউটিউব স্টুডিওটা ছিল ওটাতে আর কি খুব ইজিলি এবং খুব সহজেই বলতে পারো যে তোমরা কাস্টমাইজ করে চ্যানেল ইউআরএল পাল্টাতে পারতে, চেঞ্জ করতে পারতে নিজের ইচ্ছে মতো। বাট এই যে 2020 অবধি অনেকগুলো চেঞ্জেস এসেছে, তো অনেক আপডেটও হয়েছে ইউটিউব, এবং ইউটিউব স্টুডিওটাও আপডেট হয়েছে। তো ওখানে ইউটিউব কাস্টম ইউআরএল বানানোটা একটু কঠিন হয়ে গেছে। তো আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে সেটাই শেখাবো, আর খুব তাড়াতাড়ি পারবে, 2 মিনিটের মধ্যে তোমরা কাস্টম ইউআরএল বানাতে পেরে যাবে। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরকম ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব রিলেটেড, প্লাস অ্যান্ড্রয়েড, তোমাদের স্মার্টফোন রিলেটেড বা আনবক্সিং রিভিউ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটাও প্রেস করে দিতে পারো, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে থাকবে। সো হে গাইজ, ইটস মি উবাই অ্যান্ড ওয়াচিং টেকনো উবাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, এই যে তোমাদের কাস্টম ইউআরএল বানানোর যে বেসিক ক্রাইটেরিয়াটা থাকে, ক্রাইটেরিয়া মিনস বাংলাতে ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না ওয়ার্ডটা, তো যে বেসিক ক্রাইটেরিয়াটা থাকে সেটা হচ্ছে তোমার মিনিমাম 100টা সাবস্ক্রাইবার থাকতে হবে তোমার চ্যানেলে, এবং তোমার চ্যানেলটা 1 মাস পুরনো হতে হবে, তাহলে তুমি তোমার কাস্টম ইউআরএল বানাতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে সোজা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই, এবং তোমরা এটা ল্যাপটপ, পিসি বা তোমার মোবাইলেও করতে পারবে। তো আমি তোমাদেরকে সেটাও শেখাচ্ছি। তো চলো ল্যাপটপের স্ক্রিনে যাওয়া যাক। সো তোমাদের প্রথমে বলে রাখি, তোমরা তোমাদের এই যে পিসি বা ল্যাপটপ অন করে প্রথমে তোমাদের যে ব্রাউজার আছে, ওয়েব ব্রাউজার, সেটাতে চলে যাবে। তো আমার এখানে ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তোমরা এটা মোবাইলে করতে পারো। তো ক্রোম ব্রাউজার যে তোমাদের মোবাইলে থাকে ওখানে গিয়ে ডেস্কটপ মোড করে নেবে, তারপর খুব ইজিলি সেম প্রসেসে তোমরা করতে পারবে। তো চলো ইউটিউবটা খুলে নিই। ইউটিউবটা খোলার পর স্লো আছে আর কি নেটটা, তো ইউটিউবটা খোলার পর তোমাদের দেখাচ্ছি কি কি করতে হবে। এই যে গাইজ, ইউটিউবটা আমার খুলে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছ। তো তার আগে আমি বলে রাখি, আমার যদি তোমরা এখনো ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দেখতে পাচ্ছ বুবাই ব্লগস, সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলো দেখো। আর যদি হিন্দি টেক চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, বিটেক রিভিউ নামে আছে, ওটাও সাবস্ক্রাইব করতে পারো, ওখানে হিন্দিতে ভিডিও আছে। তো চলো প্রথমে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাই। তো সবার আগে ওই যে লোগোতে ক্লিক করবে, ক্লিক করার পর যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছ এখানে তোমরা ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর যে নতুন ভার্সনটা আছে ইউটিউব স্টুডিওর, সেটা অটোমেটিক ওপেন হয়ে যাবে আর কি। তো একটু টাইম লাগছে। সো ইউটিউব স্টুডিওটা খুলে যাওয়ার পর এরকম টাইপের কিছুটা ইন্টারফেস দেখতে পাবে। তো উপরের দিকে যে ইউআরএল বারে ইউআরএলটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে চ্যানেল যখন ক্রিয়েট করো এরকম টাইপের ইউআরএল থাকে। তো সেটাকে আমি কাস্টমাইজ করে দেখাবো। তো কাস্টমাইজ করার জন্য দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে যে সেটিং বলে অপশনটা আছে, ওখানে যে তোমরা ওটাকে ক্লিক করো, ক্লিক করলেই আলাদা আরেকটা খুলে যাবে আর কি, অনেকগুলো অপশন চলে আসবে। তো সেটিংসে যে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু প্রসেস হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো অপশন এসছে বাঁ দিকে। তো চ্যানেল বলে যে অপশনটা আছে সেকেন্ড নাম্বারে, 2 নম্বরে, ওই চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন দেখতে পাবে তোমরা। অ্যাডভান্স সেটিং বলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করো তোমরা। এবং গাইজ, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর তোমরা এখানে আদার সেটিংসে আবার 3টে অপশন দেখতে পাবে, যেখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট নামে আরেকটা অপশন আছে। সেখানে ক্লিক করলে তোমরা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। তো ক্লিক করো, দেখতে পাচ্ছ একটা আলাদা নতুন ট্যাব খুলে গেছে। তো নতুন ট্যাব খুলে যাওয়ার পর কিছুগুলো অপশন তোমরা দেখতে পাবে এখানে। এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে প্রায় অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যে একটা অ্যাডভান্স সেটিং বলে সব থেকে লাস্টে যে অপশনটা আছে ওখানে ক্লিক করবে তোমরা। তো অ্যাডভান্স সেটিংটাতে ক্লিক করে নাও। নেটটা একটু স্লো আছে, তার জন্য একটু লেট হচ্ছে। তো গাইজ, তোমরা এই যে ইউজার আইডি এবং যে চ্যানেল আইডি থাকে এটাও অনেক কাজে লাগে। তো তোমরা এটাকে আর কি ব্লার করেই রাখার চেষ্টা করবে। এই যে তার নিচে যে কাস্টম ইউআরএল আছে, এখানে ক্লেম হেয়ার বলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করবে তোমরা। ক্লিক করলে তোমাদের আরেকটা আর কি পেজের মতো খুলে যাবে, ওখান থেকে তোমরা কাস্টম ইউআরএল করতে পারো। তো চলো ওখানে ক্লিক করে নেওয়া যায়। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ গাইজ অনেকগুলো অপশন চলে এসেছে। তার মধ্যে যে তোমাদের দুটো অপশন আছে, গেট এ কাস্টম ইউআরএল,
টেকনো বুবাই দেখতে পাচ্ছ প্রথম অপশনটা, আর সেকেন্ড আরেকটা অপশন আছে যে টেকনো বুবাইয়ের পর তোমরা যদি কোনো সাফিক্স লাগাতে চাও, যেমন টেকনো বুবাই 1 2 3 এটসেট্রা, মানে যে কোনো ইচ্ছে মতো। তো আমি টেকনো বুবাই রাখতে চাই, কারণ টেকনো বুবাই থাকলে যদি, আর গাইজ তোমাদের আরেকটা কথা বলে রাখি, যদি ধরো কেউ আগেই এরকম টাইপের ইউআরএল ইউজ করে নিয়েছে তাহলে তোমরা সেটা রাখতে পারবে না। তো টেকনো বুবাই যদি কেউ আগেই কাস্টম ইউআরএল বানিয়ে নিয়েছে তাহলে আমি পাবো না, আর যদি কেউ বানায়নি তাহলেই আমি এটা পাবো। তো টেকনো বুবাই সিলেক্ট করে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওখানে রাইট ক্লিক করে আমি এখানে চেঞ্জেস করে নিই, কাস্টম ইউআরএল চেঞ্জেস যে কনফার্মেশনটা সেটা ক্লিক করি। ক্লিক করার পর আরেকটা অপশন দেবে যে তুমি এটাকে রাখতে চাও, তো চলো ক্লিক করে নেওয়া যাক, কারণ এই ইউআরএলটা কেউ আগে ইউজ করেনি ইউটিউবে, তো এটা খুব ইজিলি আমি পেয়ে গেলাম। তো এখানে যে ক্লিক করার পরেই তোমরা অটোমেটিক চলে আসবে। তো চলো ক্লিক করি। সো গাইজ দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমার এই ইউআরএলটা আর কি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখছো ওটা করার পরেই আমার অটোমেটিক আমার যে টেকনো বুবাই চ্যানেলটা আছে ওখানে অটোমেটিক রিডিরেক্ট হয়ে গেল। তো আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই লাইভ প্রুফ, www.youtube.com লিখে /টেকনো বুবাই লিখে দেখিয়ে দিই যে আসছে কিনা আমার ওই চ্যানেলটা। তো চলো তোমাদেরকে আমি পুরো লাইভ প্রুফ দেখাচ্ছি, টেকনো বুবাই। এবারে ক্লিক করলেই দেখো আমার যে ইউটিউব চ্যানেলটা সেটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। একটু লেট হচ্ছে, নেটওয়ার্কের একটু প্রবলেম। তো গাইজ দেখতে পাচ্ছ স্ল্যাশ দেওয়ার পর টেকনো বুবাই লিখলাম, তাই আর কি আমার চ্যানেলটা ডাইরেক্ট ওপেন হয়ে গেল। তো তোমরাও খুব ইজিলি এরকম ভাবে তোমাদের কাস্টম ইউআরএল সেট করতে পারো। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে তোমাদের। গাইজ আই হোপ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে তোমাদের চ্যানেলের যে ইউআরএল থাকে সেটাকে কীভাবে কাস্টমাইজ করতে পারবে এবং নিজের ইচ্ছে মতো সেটাকে সেট করতে পারবে। তো যদি ভিডিওটা থেকে কিছুটা হলেও শিখতে পেরেছো, প্লিজ লাইক করে আমার মোটিভেশন বাড়াও। তোমরা যদি লাইক করো আমার অবশ্যই ভেতর থেকে মোটিভেট হয় এবং আমি আরও বেশি করে ভিডিও বানাতে সক্ষম হতে পারি। তো তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। এখনও যদি বুঝতে কোনো অসুবিধা আছে প্লিজ কমেন্ট করে নিচে লেখো এবং শেয়ার করো তোমার বন্ধুবান্ধবের সাথে, বিশেষ করে যারা ইউটিউব চ্যানেল খুলেছে তাদেরকে শেয়ার করো এটা। আর তোমরা এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে যে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পেতে থাকবে। আর এখনও যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, এই যে আইডি দেখতে পাচ্ছি ইউজার আইডি, প্লিজ ফলো করে দাও। ওখানে আমি অনেকগুলো বিহাইন্ড দ্য সিনস দিতে থাকি, প্লাস ফটো আপলোড করি, তো একটু আধটু লাইক করে দিও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।